আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করবো সপ্তম শ্রেণী গণিত 2025 সাল নতুন বই অনুসরণী 2.2। আমরা এখানে বইয়ে 10 নম্বর কোশ্চেন সলভ করবো। একটি গাড়ির বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত অংশ। গাড়িটার বিক্রয় মূল্য বলা আছে ক্রয় মূল্যের এত অংশ। এখন সমস্যা হলো আমার তো ক্রয় মূল্য বলা নাই কত। এখন লাভ বা ক্ষতির পরিমাণ চাচ্ছি আমরা, লাভ বা ক্ষতির পরিমাণটা। আমরা জানি সবসময় ক্রয় মূল্য 100 টাকা। কারণ আপনি 100 টাকার মধ্যে কত লাভ বা ক্ষতি করবেন আমরা ধরে নিব। মনে করি গাড়িটি জাস্ট মনে লিখে ক্রয় মূল্য, আপনি লিখেন গাড়িটির ক্রয় মূল্য, মনে করি গাড়িটির ক্রয় মূল্য সমান 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় অর্থাৎ বিক্রয় মূল্য কি হবে তাহলে? বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্যের ওই যে 5/4 অংশ, উপরে 4 নিচে হলো 5। এবার যখন কোনো মোট মানটাকে অংশ দিয়ে গুণ করা হয়, এটা কিন্তু টাকা হয়ে যায়। কোনো মোট মানটাকে কোনো অংশ দিয়ে গুণ করলে কি হয়? টাকা হয়ে যায়। 5 × 5 5×20 80, 80 টাকা। একটু খেয়াল করেন তো, আপনার কি হলো? এখানে ক্রয় মূল্য বের হয়ে গেল। তাহলে আপনি ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 80 টাকা। ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য ছোট, তাহলে ক্ষতি হয়ে গেছে। তাহলে এখানে আপনি লিখবেন কিন্তু ক্ষতি না, শতকরা। এখানে লিখবেন শতকরা ক্ষতি। এখানে কি লিখবেন? শতকরা ক্ষতি। কেন শতকরা ক্ষতি? কারণ এই মানটা আপনি 100-র মধ্যে কাউন্ট ধরে নিয়েছেন 100। তাহলে 100 বিয়োগ 80 টাকা 20 টাকা। এটা শতকরা ক্ষতি। এখানে কিন্তু আপনি কিছু লিখবেন না, উত্তর লিখবেন আলাদা করে। উত্তর হলো 20%। এখানে লিখবেন 20%, বাট আপনি এখানে কিছু লিখবেন না, এখানে যা আসছে তাই লিখবেন। এগুলো আমাদের করে আনছেন। আশা করি বুঝতে পেরেছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ ক্লাস মতো ক্লাস। আল্লাহ হাফিজ।